মোস্তফা মোস্তফা মস্তফা সাইয়াদুল আম্বিয়া দরুদ ও সালাম। মুস্তফা মুস্তফা মস্তফা সাইয়াদুল আম্বিয়া। হজরত হাসান বসরি রহ এর নাম শুনেছেন তো? ইনি হজরত আলীর সাগরিদ। যখন ছোট ছিলেন তখন নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও অনেকবার আসতেন। হজরত হাসান বসরি রহ একজন তাবেঈ সাহাবীর পরের প্রজন্ম। তিনি বর্ণনা করেন যে, আমি খানায় কাবায় উমরাহ করতে গিয়েছিলাম। কাবার তাওয়াফ করছিলাম। এক রাতে একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। রাতের গভীর নির্জনতা, সে সময় অনেক সময় তাওয়াফ বন্ধ থাকত, কারণ ভিড় কম থাকত। রাতে সবাই ঘুমিয়ে পড়তেন। তিনি বলেন, রাত যখন গভীর হল, তখন লোকেরা তাঁবু নিয়ে যেতেন। এখন তো হোটেল আছে, কিন্তু তখন তাঁবু ফেলা হতো। যেখানে জায়গা পেতেন, তাঁবু গেড়ে থাকতেন। তিনি বলেন, আমি রাতে তাঁবুতে ঘুমিয়েছিলাম। একটি বেদনাদায়ক আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটি ছিল মিষ্টি, ধীর, কিন্তু তাতে বড় বেদনা ছিল। কেউ কাঁদছে আর বলছে, হে আল্লাহ, কেয়ামতের দিন আমার হিসাব নিও না। হে আল্লাহ, নির্জনে যত খুশি হিসাব নাও, কিন্তু মানুষের সামনে নিও না। তারপর আবার বললেন, হে আল্লাহ, তুমি তো তখনই অনুগ্রহ করবে, যখন তুমি আমার হিসাব চাইবেই না। কিছু মিনিট পর আবার কাঁদতে শুরু করলেন। আমার কানে আওয়াজ এলো। তিনি বলছেন, হে আল্লাহ, হিসাব তো তাদের নেওয়া হয়, যারা হিসাবের যোগ্য। আলা হজরত বলেন না, রাজা সে তু কায়সা হিসাব লেগা। রাজা ভি কিসি হিসাব মে হ্যায়। রাজার কাছে আপনি কি হিসাব চাইবেন? রাজাও কি কোনো গণনার মধ্যে পড়েন? হে আল্লাহ, আমি যোগ্য নই, আমার হিসাব নিও না। তিনি বলেন, কিছুক্ষণ পর আবার কাঁদতে লাগলেন। একটু দম নিয়ে আবার বললেন, হে আল্লাহ, আমি তো মানুষকেও যদি কেউ হিসাব চায়, তবে দিতে পারি না। আমি তোমাকে কিভাবে হিসাব দেব? তারপর ছটফট করতে লাগলেন। তিনি বলেন, কিছুক্ষণ পর আবার তিনি কিছু কথা বললেন। কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, দেখো, তোমার প্রিয়তমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হল, যে ক্ষমা চায়, তুমি তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি ক্ষমা চাইতে এসেছি, আর মসজিদেও আসিনি, আমি কাবাতুল্লাহতে চলে এসেছি। তিনি বলেন, তিনি এত কাঁদলেন যে তার চিৎকার বেরিয়ে এলো। আর যখন ধরাম করে কেউ মাটিতে পড়ে গেল, আমি চিন্তিত হলাম যে এবার বুঝি বেহুশ হয়ে গেছেন। তিনি বলেন, আমি দ্রুত উঠে পড়লাম এবং সেই লোকটির দিকে এগিয়ে গেলাম। আমার মনে হল, কোনো পাপী ব্যক্তি হয়তো। চল, আমি তার জন্য দোয়া করি। তাকে বলি, বেটা, চিন্তা করো না, আল্লাহ তোমার সাহায্য করবেন। তিনি বলেন, আমি এই নিয়তে গেলাম যে, আমি বলবো, চলো ওঠো, তুমিও দোয়া করো, আমিও করি, আল্লাহ যেন আমাদের থেকে হিসাব না নেন। তিনি বলেন, আমি কাছে গিয়ে দেখলাম, সেই ব্যক্তিত্ব বেহুশ অবস্থায় পড়ে আছেন। কালো ঘন চুল তার চেহারায় ছড়িয়ে আছে। তিনি বলেন, লোকেরা, যখন আমি তার চেহারা থেকে চুল সরালাম, তখন আমার অস্তিত্ব কাঁপতে শুরু করল। মনে হল, আকাশ ভেঙে পড়বে, পৃথিবী ফেটে যাবে, তারকারা ঝরে পড়বে, আজ সমুদ্র প্রবাহিত হবে। তিনি বলেন, আমার চিৎকার বেরিয়ে এলো, ইনি তো কোনো পাপী নন। ইনি তো হজরত ফাতেমার নাতি, ইমাম জয়নুল আবেদিন ইনি তো ইমাম হুসাইনের সেই পুত্র, যিনি কারবালায় একা বেঁচেছিলেন। তিনি বলেন, আমি ইমামের চেহারা দেখে দৌড়ে এলাম এবং আমার দাড়ি তার পায়ের সাথে ঘষলাম এবং বললাম, হুজুর উঠুন। ইমাম যখন উঠলেন, তখন আমি বললাম, ও শাহজাদা, তোমার ইশারায় তো আল্লাহ কত পাপীকে ক্ষমা করবেন। তোমার দোয়ায় তো আল্লাহ ক্ষমা করবেন। আর তুমি এ কি করছ? ইমাম জয়নুল আবেদিন বললেন, হাসান বসরি, এদিকে এসো। এসো, বুজুর্গ, আমার দাদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থাকার লোক। আমি আজই শুনেছি যে তার আযাব শাস্তি বড় কঠিন। এসো, আমার জন্য দোয়া করো। আল্লাহ পাক যেন আমার থেকে হিসাব না নেন। আমি বললাম, হুজুর, এমন কথা বলবেন না। তখন তিনি বললেন, তুমি জানো না? তুমি জানো না, কিছু জিনিস এমন আছে যে, রব যদি হিসাব চান, তবে আমি সত্যিই জবাব দিতে পারব না। যাও, আমার জন্য দোয়া করো। তিনি বলেন, আমি হাত বাঁধলাম, হুজুর, আমি করব না। তিনি বললেন, ওঠো। তিনি বলেন, আমি হাত উঠালাম, আমি বললাম, হে আল্লাহ, ইনি তোমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদা। ইনি এ কথা বলছেন, তাই তুমি অনুগ্রহ করো।
ওহ ভাই, যারা বড় ছিলেন তারা তো ছটফট করতেন, ফুপিয়ে কাঁদতেন। হজরত আলীর প্রপৌত্র বলছেন, খানায় কাবায় পাথরের উপর মাথা ঘষতে ঘষতে কোনো এক বৃদ্ধ বলছিলেন, হে আল্লাহ, প্রথমত হিসাব নিও না, আর যদি নাও তবে আমাকে অন্ধ করে উঠিও। আমি তোমার নেক বান্দাদের সামনে লজ্জিত হতে চাই না। আল্লামা ইকবাল কেঁদে ফেললেন। কিছু লোক লিখেছেন, এটি ডাক্তার ইকবালের শেষ রুবাই চতুর্পদী কবিতা। এরপরে হয়তো তিনি আর কোনো কালাম কবিতা লেখেননি, কিছু সিরাত রচয়িতাদের এমন ধারণা। ইকবাল মদিনার দিকে মুখ করে বলতে লাগলেন, তু গনি হরদ আলম মন ফকির, রোজে মশর উজ্র হাই মন পজির। হে আল্লাহ, তুমি দুই জাহানের ধনী, আর আমি ফকির। কেয়ামতের দিন আমার সমস্ত ওজর আপত্তি অজুহাত কবুল করে নিও। হে আল্লাহ, প্রথমত আমার কোনো ওজর কবুল করে নিও হাসরের দিনে, আর যদি তা না করো, যদি তুমি বিন হিসাব না বুঝি, যদি অবশ্যই আমার হিসাব নিতে হয়, যদি তোমার অবশ্যই আমার হিসাব নিতে হয়, হে আল্লাহ, যদি অবশ্যই হিসাব নিতে হয়, তবে প্রথমত আমার ওজর মেনে নিও, আমার দুর্বলতার উপর দয়া করো। হে আল্লাহ, আমার বার্ধক্যের উপর, আমার দুর্বলতার উপর দয়া করো। যদি অবশ্যই হিসাব নিতে হয়, আজও নিগাহে মুস্তাফা পিনহা বগির, তবে মুস্তাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি থেকে আড়াল করে নিও। হে আল্লাহ, আমার লজ্জা হবে। আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তো তোমাকে সবকিছু শিখিয়ে এসেছিলাম। এক এক জায়গায় তোমার পথপ্রদর্শন করে এসেছিলাম। তুমি কিভাবে এমন আমল করলে? একটু আড়াল করে, আজও নিগাহে মুস্তাফা পিনহা বগির, একটু হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে আড়াল করে, একপাশে নিয়ে হিসাব নিও, আমি সহ্য করতে পারব না। হজরত আলী এর প্রপৌত্র বলছেন, বাবা মাথা রেখেছেন। আর বলছেন, আল্লাহ, আমাকে অন্ধ করে উঠিও। তিনি হাসান বসরি বলেন, আমি গেলাম। আমি বললাম, চলো, আমি গিয়ে দোয়া করি। তিনি বলেন, যখন আমি গিয়ে সেই বুজুর্গের কোমরে হাত রাখলাম, তার চেহারা দেখলাম, তখন ইনি তো কোনো পাপী নন। ইনি তো বাগদাদের পীর আব্দুল কাদির জিলানী ইনি তো মাহবুব সুবহানি, গাউসে সামদানি। ইনি তো সেই ব্যক্তি, যিনি কদম রাখলে আল্লাহ বেলায়েত দান করেন। যারা বড় ছিলেন তারা ভয় পেতেন। ফেরাউনের পরিণতি। ফেরাউন কয়েকশো বছর রাজত্ব করেছিল। আর এমনভাবে অত্যাচার করেছিল যে লাখো ও হাজারো শিশু হত্যা করিয়েছিল। 12,000 নারীর গর্ভ নষ্ট করিয়েছিল। যখন হজরত মুসা তার জাতিকে নিয়ে বের হলেন, পথে দরিয়া এসে গেল। ফেরাউন পিছু ধাওয়া করছিল। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য দরিয়াকে বিদীর্ণ করলাম এবং তোমাদের মুক্তি দিলাম। ফেরাউন ও ফেরাউনকে ডুবিয়ে দিলাম, আর তোমরা দাঁড়িয়ে দেখছ। হজরত মুসা যখন দরিয়ার কিনারায় পৌঁছালেন, ফেরাউনও পেছনে এলো। ফেরাউন লোকজনকে বলত যে, আমি বললে দরিয়া চলে, আমি বললে বাতাস আসে, সবাই আমার আদেশের বাধ্য। আপনারা জেগে আছেন তো, কথার উপর মনোযোগ দিন। তার দাবি ছিল যে, তার আদেশে জীবন ব্যবস্থা চলে। যখন হজরত মুসা দরিয়ার কিনারায় পৌঁছালেন, তখন আল্লাহ আদেশ দিলেন যে, আপনি লাঠি মারুন। জনাব মুসা লাঠি মারলেন, 12টি রাস্তা তৈরি হয়ে গেল। এখন হজরত মুসা এর জাতি পার হচ্ছে। তখন ফেরাউনের লোকেরা ফেরাউনকে জিজ্ঞাসা করতে লাগল যে, তুমি তো বলতে তোমার হুকুমে চলে, আর ওই তো হজরত মুসা লাঠি মারলেন, আর রাস্তা তৈরি হয়ে গেল। মানুষ বিরত হয় না। মানুষের কাছে অনেক দলিল আছে। মিথ্যা সত্য বলে নিজেকে সন্তুষ্ট করে। শেষ দম পর্যন্ত পরিবর্তন হতে রাজি হয় না। দলিল তৈরি করতে থাকে, বানাতে থাকে। ইচ্ছা করে শব্দ করে। ভাই, তুমি তো বলতে তোমার চালানোতে চলে। তখনও বিরত হল না। বলল, আমিই তো হুকুম দিয়েছি যে, ফেটে যাও। আমার এদেরকে জ্যান্ত চাই। মানুষের দড়ি জলে যায়, কিন্তু জিদ থেকে বিরত হয় না। বলল, আমি দরিয়াকে বলেছি যে, আমার এদেরকে জ্যান্ত চাই, আমার পলাত করা আছে, তাই ফেটেছে। এসো, আমার সাথে দরিয়া পার হও। তারা তো জানত যে, যত বড় রবি সে সেজে থাকুক না কেন। সবাই জানত। তারা বলল, তুমি আগে পার হও। যদি তুমি বেঁচে যাও, তবে আমরাও পিছনে আসছি। এখন চারদিকে অসহায়। একটি বর্ণনা তো এই যে, যখন সে খোদার দাবি করত, সিংহাসনে বসে থাকত, একদিন হজরত জিব্রাইল তার কাছে মানুষের রূপে এলেন। বললেন,
আমি অনেক দূর থেকে এসেছি, একটি মাসালা, ধর্মীয় সমস্যা, জিজ্ঞাসা করার ছিল। সে বলল, জিজ্ঞাসা করো। তিনি বললেন, এক বাদশার একজন গোলাম ছিল। বাদশাহ তাকে অল্প সময়ের জন্য একটি এলাকার নেতৃত্ব দিয়েছিলেন। কতক্ষণের জন্য? কতক্ষণের জন্য আমাদেরকে নেতৃত্ব দেওয়া হয়? হ্যাঁ, অল্প সময়ের জন্য দেওয়া হয়, তাই না? অল্প সময়ের জন্য একজন গোলামকে নেতৃত্ব দেওয়া হল। একটু কথাটি বুঝুন। হজরত জিব্রাইল জিজ্ঞাসা করছেন, তাকে নেতৃত্ব দেওয়া হল। আর সে নিজেই মালিক সেজে বসে পড়েছে। সে কথা শোনেই না। তাকে অল্প সময়ের জন্য বানানো হয়েছিল, সে তো খোদার দাবি করতে শুরু করেছে। আপনি বলুন, তার পরিণাম কি হওয়া উচিত? সে বলল, তার শাস্তি হল, তাকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেল। কি পরিণাম? বলুন, বলুন, কি পরিণাম? কি পরিণাম? জি, পানিতে ডুবিয়ে। আল্লাহু আকবার! নিজের শাস্তি নিজেই তজবিজ নির্ধারণ করছে। তার শাস্তি হল, সেই জালিমকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারো। তাকে অল্প সময়ের জন্য বানানো হয়েছিল, আর সে ছেয়ে গেছে, দখল করে নিয়েছে। হজরত জিব্রাইল বললেন, জি, আপনি কি লিখে দেবেন? সে বলল, দাও, লিখে দিই। লিখিয়ে নিলেন। জনাব জিব্রাইল সেই রুক্কা, লিখিত কাগজ নিয়ে চলে গেলেন। এখন যখন ফেরাউন দরিয়ায় নামল, তখন আল্লাহ আদেশ দিলেন, মিলে যাও। যখন দরিয়া মিলে গেল, সে চিৎকার করতে লাগল। তখন হজরত জিব্রাইল এলেন। বললেন, এটা তো তোমারই ফতোয়া। এটা তোমারই শাস্তি, তাই না? আমরাও অনেক শাস্তি তজবিজ করি। এ তো মিথ্যাবাদী। এর তো অমুক চিকিৎসা হওয়া উচিত। তো যদি তুমি মিথ্যা বলো, তবে অমুক তো বড় জালিম। এর সাথে এভাবে হওয়া উচিত। তো যদি তুমি এই কাজ করো, তবে যে শাস্তি তুমি অন্যদের জন্য তজবিজ করছো, নিজের সম্পর্কেও ভাবো। এখন যখন গোতা ডুব এলো, শেষ সময় দেখা গেল, সেই ফেরাউন, যে বলতো আমার ইচ্ছায় দরিয়া চলে। আল্লামা সাভি তার তাফসিরে সাভি তে লিখেছেন, ছটফট করে কাঁদতে লাগল। যখন এই অবস্থা হয়, একবার উপরে আসে মানুষ, যখন দরিয়ায় যায়, উপরে এসে চিৎকার করতে লাগল, ও আমার অনুসারীরা, খোদার দোহাই, আমাকে বাঁচাও। তারা বলল, তুমি তো বলতে তোমার ইচ্ছায় চলে। অসহায়, ছটফট করছে, কাঁদছে, কাঁদছে। ওয়ারিশ শাহ, মানকান্না ওয়ারিশা লা রব্বে ওয়ারশা করকে মারদাহি। ছটফট করছে, চিৎকার করছে, কেউ সাহায্য করতে পৌঁছাচ্ছে না। এখন যখন শেষ গোতা এলো, তখন বলল, আমি মুসার রব এবং হারুনের রবকে মেনে নিলাম। আল্লাহ বললেন, না, এখন তোমার মানা কবুল হওয়ার যোগ্য নয়। সেই সময় মানতে হতো, যখন তোমাকে মুহলত সুযোগ দিয়েছিলাম। যখন তুমি যুবক ছিলে, বার্ধক্য আসে, অসুস্থতা আসে। যুবক মানুষ অসুস্থতার শিকার হয়, তখন বলে, হে আল্লাহ, একবার ঠিক করে দাও। আমি সব ওয়াক্তে সালাত পড়ব। একবার ঠিক করে দাও। আমি মসজিদে থাকব। আমি পরের বছর ইতিকাফও করব। আমি সব তারাবিহ পড়ব। সেই সময় পড়তে হতো, যখন তোমাকে মুহলত দেওয়া হয়েছিল। সেই সময় পড়তে হতো, যখন আল্লাহ তোমাকে স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। নমরুদের পরিণতি। একজনের এই হাল হয়নি, নমরুদকে দেখে নিন। হজরত ইব্রাহিম কে বলতো, আমি রব প্রভু। আপনি ইব্রাহিম বললেন, রব তো তিনি, যিনি বাঁচান এবং মারেন। এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে ডাকল। বলল, হ্যাঁ ভাই, ফাঁসির আর কত দিন বাকি ছিল? সে বলল, জি, পরশু হওয়ার কথা ছিল। বলল, যাও, তোমাকে মুক্ত করলাম। নাও, আমি জীবনও দিই। একজন নিরপরাধ মানুষকে ধরে হত্যা করে দিল। বলল, আমি মারিও। হজরত ইব্রাহিম বললেন, তুমি তো বোকার মতো দলিল দিচ্ছ। চলো, এভাবে করো, আমার রব সূর্য পূর্ব দিক থেকে উদয় করান। তুমি যদি রব হও, তবে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। এখন দলিলের কোনো জবাব ছিল না। তাই বলল, ধরো, আর আগুনে ফেলে দাও। আল্লাহর নবীকে আগুনে নিক্ষেপকারী। এখানে একটি মশা বসেছিল। 400 বছর রাজত্ব করল, আর খোদার দাবি করল। এখানে মশা বসেছিল। হাঁচি এলো, তো মশা ভিতরে চলে গেল। আগে দরবারের আদব এই ছিল যে, যে আসত, সিজদা করত। এখন তার মাথায় কোনো জিনিস মারলে তবে সে শান্তি পেত। মশা অল্প সময়ের জন্য তার মস্তিষ্ক ছেড়ে যেত। ওহ ভাই,
এই পৃথিবীতে আল্লাহ মানুষকে দৃশ্য দেখিয়েছেন আর আমাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছেন। আমাদেরকে তফাক্কুর চিন্তা ও গৌর মনোযোগ করার দাওয়াত দিয়েছেন যে, দেখে নাও, তোমাদের আমলকে পরখ করো। তোমাদের আমল কি হজরত মুসা এর অনুসারীদের মতো, জনাব ইব্রাহিম এর অনুসারীদের মতো, নাকি সেজে বসে গেছ? এখন দরবারের আদব এই যে, অসহায়ত্বের এই হাল যে, দরবারে জুতো ঝুলছে। যে আসে, জুতো টানে। আর আদব এই যে, নমরুদের মাথায় 10টি জুতো মারো। আর 400 বছর জুতো লাগতে থাকল। কাঁদত। যে মানুষ আসত, মিনতি করত। বলতো, কোথাও থেকে কোনো ঔষধ পাওয়া যাবে? পাগলের মতো জীবন কাটিয়েছে, পাগলের মতো। পাগলের মতো। সেই কঠিন কিয়ামত তো হিসাব হবেই। এখানে মানুষ পাগল হয়ে মরে। মা আজাল্লাহ, মানসিক রোগী হয়ে মরে। এখানে শেষ সময় এত কঠিন আসে যে, দুনিয়া মৃত্যুর জন্য দোয়া চায়। আমার ভাই, যখন মানুষ জুলুম করে, তখন ভুলে যায় যে, হয়তো কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। যখন সে বাড়াবাড়ি করে, তখন ভুলে যায়। যখন সে কারো হক খায়, তখন সে বলে, হয়তো এর তো কোনো ওয়ারিশই নেই, যাকে আমি লুট করছি। হাজ্জাজ বিন ইউসুফ ও হজরত সাইদ বিন জুবাইর কিন্তু যখন আল্লাহর পাকড়াও আসে, হাজ্জাজ বিন ইউসুফ জালিম অত্যাচারী ছিল। সে ভালো কাজও কিছু করেছিল। কোরআন পাকের উপর জের, জবর, স্বরচিহ্ন হাজ্জাজ বিন ইউসুফই লাগিয়েছিলেন। মুহাম্মদ বিন কাসিমকে হিন্দুস্তান সিন্ধুর এলাকা জয় করার জন্য হাজ্জাজ বিন ইউসুফই পাঠিয়েছিলেন। সব গুণাগুণ তার জায়গায়, কিন্তু জালিম অনেক বড় ছিল। কোনো এক ব্যক্তি তার সামনে এক কোণের দিকে মুখ করে পাশের জনের সাথে কথা বলল, তখন সে বলল, আমার বিরুদ্ধে কাজ করেছে। একে নিয়ে যাও, দু টুকরো করে ফিরিয়ে নিয়ে এসো। ক্ষমতার যখন তুতি, জোরালো প্রভাব বাজে, যখন কারো হাতে ক্ষমতা থাকে, সে যদি একটা বাড়িরও মালিক হয়, যদি 10 জন লোক ফ্যাক্টরিতে কাজ করে, আর যে তাদের মালিক হয়, সে বলে, আমি মালিক। আমাকে মানো।